অনেক দিন পর আবার একটা ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে চাইনিজ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। আজ আমরা এসেছি মনসুন রেস্টুরেন্টে। মেনলি এটা হচ্ছে বামুনাড়ার উপরে। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে তো পুরো অ্যাড্রেস লিঙ্কটা দিয়েই রাখবো। অ্যাকচুয়ালি আজকে আমরা বামুনাড়াতে এসেছিলাম একটা কাজের জন্য, তো বাড়ি ফেরার পথেই দেখলাম যে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, বেশ সুন্দর ছিমছাম রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটা এসি রয়েছে। আর দেখলাম যে বেশ কয়েকজন বসে খাওয়া দাওয়া কিন্তু করছে। ভালো, চলো দেখা যাক কীরকম খাবার দাবার পাওয়া যায়। কেননা আমরা মেনলি তো সিটি সেন্টারের দিকেই বিভিন্ন রেস্টুরেন্টের ভিডিও করি, আর সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। বামুনাড়া সাইডে আমাদের চট করে আসা হয় না, তো সেই কারণে বামুনাড়াতে আজকে এসেছি। আর এইখানে এসে এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। এখানে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর সেই খাবার দাবার কীরকম তার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলুন ভিতরে যাওয়া যাক। রেস্টুরেন্টের ভিতরটা বেশ ছিমছাম আর এসি রেস্টুরেন্ট। আর ভিতরে যে সমস্ত টেবিলগুলো রয়েছে, টেবিলগুলো কিন্তু সব হচ্ছে পাথরের। সেই পাথর কেটে কেটে বেশ সুন্দরভাবে বানানো। বসে কিন্তু একটা আলাদাই ফিলিংস আসছে। আর আমরা ভিতরে এসেই দেখলাম যে এরকম দুখানা মেনু কার্ড রয়েছে। এটা হচ্ছে কম্বো। আমরা মেনলি এই কম্বোটা নিয়েছি, যেখানে ফিশ ফিঙ্গার রয়েছে, চিকেন কষা রয়েছে, আর ভেজ পোলাও অথবা স্টিম রাইস রয়েছে। এই কম্বোটার দাম হচ্ছে 149 টাকা। আমরা এই কম্বোটা নিয়েছি। আর এইখানে মেনু রয়েছে যেগুলো আলাকাটে আর কি খাবার নেওয়া যাবে। সেই মেনুতে আমরা কিছু কিছু আইটেম আমরা নিয়ে নিয়েছি। সেই আইটেমগুলো আসুক, ততক্ষণ পর্যন্ত চলুন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কীরকম একবার ঘুরে দেখা যাক। অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক অ্যাম্বিয়েন্স, চলুন ঘুরে দেখা যাক। আমাদের সামনে তো খাবার চলে এসছে। এইটা কম্বো প্যাক, যেখানে রয়েছে হচ্ছে পোলাও, 2 পিস ফিশ ফিঙ্গার, এটা বললো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার পুরোপুরি। আচ্ছা, চিকেন কষা, যেখানে 2 পিস চিকেন রয়েছে দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছে হচ্ছে স্যালাড, আর হচ্ছে এখানে কাসুন্দি। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্ল্যাটার কম্বো। তার সঙ্গে আমরা নিয়েছি চিংড়ির মালাইকারি, যেখানে এইরকম সাইজের একটা চিংড়ি মাছ রয়েছে, বেশ বড় কিন্তু সাইজ। এরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে। এর দাম হচ্ছে 160 টাকা। রয়েছে আলাদাভাবে স্টিম রাইস, যার দাম হচ্ছে 60 টাকা। আর স্টার্টার আইটেম হিসেবে আমরা নিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব, যার দাম হচ্ছে 200 টাকা। এইবারে সমস্ত তো জিনিস নেওয়া হয়ে গেছে, এইবারে খাওয়া দাওয়ার পালা। চলুন শুরু করা যাক স্টার্টার আইটেম দিয়ে। তো এই সাইজের একটা রেশমি কাবাব রয়েছে, এইরকম রেশমি কাবাব মনে হচ্ছে উপর দিয়ে, ভিতরে তো কাবাব রয়েছে আর উপর দিয়ে মনে হচ্ছে না ডিমের একটা প্রলেপ রয়েছে। এই যে এটা মনে হচ্ছে ডিমের প্রলেপ রয়েছে। যাই হোক, খেয়ে দেখি। দেখুন ভিতরটা এইরকম সাইজের একটা কাবাব, এইরকম সাইজের একটা কাবাব। আর এটা কি অ্যাকচুয়ালি ডিমের প্রলেপ নাকি, খেয়ে দেখি। কাবাব রয়েছে খুব সুন্দরভাবে, বেশ টেস্টি। একটা যে কাবাবের যে পোড়া পোড়া যে ফ্লেভারটা থাকে, সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর টকটক একটা ফ্লেভার রয়েছে, আর উপর দিয়ে ডিমের কোটিং দেওয়াতে না বেশ ভালো লাগছে। এটার সঙ্গে রয়েছে হচ্ছে গ্রিন চাটনি খাওয়ার জন্য মাখিয়ে। পিসটা কিন্তু বেশ বড় কাবাবের, মানে 4 পিস কাবাব রয়েছে। 4 পিস কিন্তু দুজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। আর দেখুন, শুধু ডিমের যে কোটিং রয়েছে সেটা না, ডিমের কোটিংয়ের ভিতরেও কিন্তু কিছু মশলা রয়েছে, যার জন্য কাবাবটা কিন্তু বেশ ভালো লাগছে আরও। আর সঙ্গে সেই গ্রিন চাটনির পুদিনা পাতা, টক দই দিয়ে যে ধনে পাতা দিয়ে যে গ্রিন চাটনি, অ্যাকচুয়ালি গ্রিন চাটনি এখন একটা অথেন্টিক জিনিস হয়ে গেছে, যেটা প্রত্যেকটা আইটেমের সঙ্গে কিন্তু যাচ্ছে। কাবাবের সঙ্গে গ্রিন চাটনি জাস্ট অসাম। কাবাবটা তো খাওয়া শেষ করলাম। আর এইবারে হচ্ছে আমাদের যে প্ল্যাটারটা, এই প্ল্যাটারে কিন্তু এটার দাম হচ্ছে 149 টাকা, যেখানে এতটা পরিমাণে পোলাও রয়েছে, 2 পিস ফিশ ফিঙ্গার রয়েছে, কাসুন্দি রয়েছে ফিশ ফিঙ্গার দিয়ে খাওয়ার জন্য, আর রয়েছে হচ্ছে চিকেন কষা এরকম সাইজের, বেশ বড় কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 2 পিস চিকেন রয়েছে। দেখুন এই যে স্ট্যান্ডার্ড সাইজের 2 পিস চিকেন রয়েছে। আর চিকেনের ঝোলটা দেখুন,
বেশ থকথকে ঝোল, একদম লাল লাল গ্রেভি রয়েছে, বেশ কিন্তু দেখতে হেভি লাগছে। তো যাই হোক, ফার্স্টে ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখি। বললো যে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, দেখি। মাছ তো পুরো ভরপুর রয়েছে, বোঝাই যাচ্ছে। আর উপর দিয়ে একটা খুব বেশি মোটা না, হালকা একটা কোটিং রয়েছে। একটু কাসুন্দিতে ডিপ করে ভেটকি মাছি বোঝা যাচ্ছে, কেননা ভেটকি মাছের যে ফ্লেভারটা থাকে না, সেই ফ্লেভারটা পুরো ভরে ভরে রয়েছে। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেতে কিন্তু বেশ ভালো। আর সঙ্গে রয়েছে হচ্ছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও রয়েছে। ফিশ ফিঙ্গারটা তো খাওয়া শেষ করলাম, এইবারে হচ্ছে পোলাও। পোলাও তো দেখুন গাজর রয়েছে, আর পোলাওয়ের রাইসগুলো দেখুন একদম লম্বা লম্বা চাল। এখানে ভেজিসের মধ্যে গাজর, ড্রাই ফ্রুটে কাজু, কাজু প্রচুর পরিমাণে রয়েছে, দেখুন ভরে ভরে কাজু কিশমিশ রয়েছে, কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর মটরশুঁটি, বিনস, মানে সব কিছু দিয়ে। আচ্ছা, সঙ্গে কিন্তু পনিরও রয়েছে। সব কিছু দিয়ে কিন্তু পোলাওটা বানানো হয়। এবার পোলাওটা একটু খেয়ে দেখি। চামচ দিয়েছে, চামচ দিয়ে খাওয়ার একদমই কোনো মানে হয় না এরকম খাবার। হাত দিয়ে মিষ্টি মিষ্টি, প্রত্যেকটা বড়সে কিন্তু আপনার কাজু কিশমিশ পড়বেই, সেটা কিন্তু সত্যিই ভালো। আর সঙ্গে রয়েছে চিকেন। চিকেনটা দেখুন একদম নরম, একদম নরম চিকেন। জাস্ট অসাম, সত্যি বলছি। যদি বামুনহাটা সাইডে কেউ থাকেন বা দুর্গাপুর থেকে যারা যারা ভিডিওটা দেখছেন, তারা একবার এখানে এসে এই প্ল্যাটারটা ট্রাই করতে পারেন। পোলাওটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে খেতে, বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে। সঙ্গে চিকেনটা একদম ঝাল ঝাল চিকেন, খেতে কিন্তু জবরদস্ত লাগছে। একবার ট্রাই করতে পারেন, মাস্ট রেকমেন্ড করছি। ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবেই লাগবে। চিকেনটা একদম ওয়েল বয়েলড, নরম তুলতুলে, আর ভিতরটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে। আর ভিতরে কিন্তু মশলাপাতি বেশ ভালোভাবে ঢুকেছে। অনেক চিকেনে থাকে যে ভিতরে মশলাপাতি সেরকম ঢোকে না, একটা সাদা সাদা ব্যাপার থাকে, সেটা কিন্তু না। চিকেনের ভিতরে কিন্তু মশলাপাতি বেশ ভালোভাবে ঢুকেছে। এবারে একটু ঝোলটা নিয়ে পোলাওয়ের সঙ্গে দিয়ে একটু খেয়ে দেখি। ঝাল আর মিষ্টির জবরদস্ত কম্বো, মানে এই স্বাদের না ভাগ হয় না, সত্যি বলছি। ঝাল মিষ্টির জবরদস্ত কম্বো, আর খেতে কিন্তু সত্যি পোলাও আর এই চিকেনটা অসাধারণ। সঙ্গে দেখুন পনির কিন্তু অনেকগুলো পড়েছে, 2 পিস তো পেলামই, আরও ভিতরে আছে কিনা বলতে পারছি না, 2 পিস তো আছেই। এবারে আমরা আলাদা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এইরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে, আর এই মালাইটা দেখুন, মালাইকারিটা কিন্তু বেশ ঘন থকথকে একদম। টেস্ট কীরকম বোঝার জন্য নিয়েছি আমরা প্লেন স্টিম রাইস। আর 60 টাকায় যে পরিমাণে ভাত দিয়েছে না, অনেকটা কিন্তু ভাত দিয়েছে, একদম পুরো লং গ্রেন বাসমতি রাইস। আর এটার সঙ্গে ফার্স্টে একটুখানি গ্রেভিটা নিয়ে নিই, গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে দেখি। মালাইয়ের পুরো ফ্লেভার রয়েছে, আর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, খুব কিন্তু ঝাল না, বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার, খেতে কিন্তু ভালো লাগছে। মালাইকারিতে যে মানে নারকেলের যে মালাইটা থাকে না, সেই মালাইয়ের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু ভরে ভরে রয়েছে।
খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। তবে বলে দিই, যারা ঝাল পছন্দ করেন তারা এই আইটেমটা ট্রাই করবেন না, কেননা আইটেমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি। তবে যারা প্রপার মালাইকারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আইটেমটা ভালো লাগবে, কারণ মালাইকারি যেরকম হয়ে থাকে এটা কিন্তু ঠিক সেরকমই আইটেম। মাঝে মাঝে না হালকা নারকেল কুচিরও মানে মুখে পড়ছে, নারকেল কুচি খসখস করে যে নারকেল পড়লে আওয়াজ হয় সেরকম আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। এইবারে যেটা সব থেকে কষ্টকর কাজ সেটা হচ্ছে এই চিংড়িটাকে ছাড়ানো। ফার্স্টে তো কাঠিটাকে বার করা দরকার। চিংড়ি মাছটা তো ছাড়িয়ে নিলাম। এইরকম সাইজের ছাড়ানোর পরে এরকম একটা মানে এরকম সাইজের মাছটুকু বেরোলো। এবারে এইটা মাথা রয়েছে, চিংড়ি মাছের মাথা এগুলো রয়েছে, এইগুলো কিন্তু খেতে হেভি লাগে। জানি না আপনারা খান কি না, কে কে খান এটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই চিংড়ি মাছ ছাড়ানোটাই হচ্ছে খুব চাপের বিষয়। যাই হোক, নিয়ে চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ, দেখুন পুরো সাদা, ভিতরটা একদম সাদা ধবধবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এখানে না দুটো এরিয়া আছে। একটা হচ্ছে এরকম এসি রেস্টুরেন্ট, যেখানে এসির মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর সুন্দর কিন্তু একদম ধীর লয়ে খুব সুন্দর মানে গান চলছে। আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে কিন্তু বসে একটা সন্ধ্যা খুব সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন। আর এর পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেখানে কিন্তু আপনি বসে বন্ধু বান্ধবের সঙ্গে হই হুল্লোড় করে একটু কফি টফি এই সমস্ত কিন্তু খেতে পারবেন। এটুকু ভাত আমি রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে এই ভাতটা আমি একটু চিকেন কষা দিয়ে খাবো, সেই কারণে রেখে দিয়েছি। একটু চিকেন কষাটা নিয়ে নিলাম প্লেন রাইস দিয়ে খাওয়ার জন্য। পোলাওয়ের সঙ্গে তো খাওয়া ঠিক আছে, কিন্তু প্লেন রাইস দিয়ে খাওয়ার একটা আলাদাই মানে মজা আছে। আসলে বাঙালি তো চিকেন কষা দিয়ে প্লেন রাইস, এর স্বাদ যেন মানে অন্য হয় না, এর স্বাদের সঙ্গে আর কিছুর স্বাদ ম্যাচ খায় না। একদম লাল লাল ঝোল দিয়ে মেখে, ঝাল ঝাল মাংস আর সঙ্গে লং গ্রেন বাসমতি রাইস, খেতে কিন্তু জবরদস্ত। একদম রবিবারের সকালে মায়ের হাতে যে মাংস হয় ঠিক সেই জিনিস। আর চিকেনটাও বেশ নরম। জাস্ট অসাম। এটা যে মানে প্রত্যেকটা আইটেম একদম অনেস্টলি প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ টেস্টি, আর বোঝাই যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো আর বেশ ফ্রেশ। কেননা আমরা এসে যখন অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে কিন্তু ওনারা বানিয়ে দিল। প্রায় আমরা 40 মিনিটের উপরে আমরা এখানে বসেছিলাম, তারপরে কিন্তু ওনারা সব কিছু বানিয়ে দিল আমরা অর্ডার দেওয়ার পরে। তাই যে বাসি আপনাদেরকে খাওয়াচ্ছে বা এরকম কিছু কিন্তু একদমই চিন্তা করবেন না। এখানে কোনো বাসির কোনো কিন্তু গল্প নাই বলে আমার মনে হলো। আপনি অর্ডার দেবেন এসে, তারপরে এখানে পুরো আপনাকে সেই অর্ডারটা ওরা বানিয়ে আপনাকে দেবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের এখনও খাবার দাবার কিন্তু পুরো কমপ্লিট হয়নি। জাস্ট ভিডিও করার খাতিরে আমরা সব কিছু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে তুলে ধরলাম, আর প্রত্যেকটা আইটেম কীরকম খেতে তার একটা রিভিউ আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। এবারে আস্তে আস্তে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। ভিডিওটা শেষ করছি, কেমন হলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে নিন যদি আরও বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন এরকমই অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।